শীতলক্ষ্যা নদীর তীরে অবস্থিত এই রিসোর্টটি শীতলক্ষ্যা ওয়াটারফ্রন্ট রিসোর্ট। আপনি যদি ঢাকার আশেপাশে নিরিবিলি কোনো রিসোর্টে সময় কাটাতে চান তাহলে এই রিসোর্টটি আপনার জন্য একটি বেস্ট রিসোর্ট হইব, কারণ এই রিসোর্টটি ঢাকার খুবই কাছে আর একদম নিরিবিলি পরিবেশে আপনারা খুব সহজেই চাইলে ডে লং ট্যুর প্যাকেজ অ্যারেঞ্জমেন্ট করতে পারেন। তো আমরা আজকে এই রিসোর্টে চলে আসছি আর এই রিসোর্টের সমস্ত ডিটেলস আমি আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। তো প্রথমে এই রিসোর্টে এসে আপনারা খুব বড় একটা পার্কিং এরিয়া পেয়ে যাবেন। এখানে যদি আপনারা নিজস্ব গাড়ি নিয়ে আসেন তাহলে গাড়ি পার্কিং করতে পারবেন। আর তারপর এটা হইতেছে ভিতরের সাইডটা। এখানে তেমন কোনো হইতেছে গাছপালা নাই, কিন্তু খুব নিরিবিলি আর খুব মনোরম একটা পরিবেশ। এই রিসোর্টটি খুব ছোট, কিন্তু খুব ছোট হওয়ার পরও এই রিসোর্টটি খুবই সুন্দরভাবে ওনারা ডেকোরেশন করছে। আর এই রিসোর্টটি মূলত যদি আপনারা কোনো অনুষ্ঠানের আয়োজন করতে চান, যে কোনো অনুষ্ঠান যেমন বিয়ে, জন্মদিন বা কোনো প্রতিষ্ঠানে প্রোগ্রাম করতে চান, তাহলে এই রিসোর্টটি একদম বেস্ট একটা রিসোর্ট হইব। এই রিসোর্টের এন্ট্রি ফি হইতাছে 1400 টাকা। সেক্ষেত্রে আপনারা দুপুরের খাবার আর বিকেলের নাস্তাটাও সাথে পেয়ে যাবেন। আর আরেকটা প্যাকেজ আছে 1100 টাকা, সেখানে এন্ট্রি ফি আর শুধু সকালের নাস্তাটাই পাবেন। 1100 টাকার প্যাকেজে কিন্তু দুপুরের খাবার আর বিকেলের নাস্তাটা আপনারা পাবেন না, শুধু 1400 টাকার প্যাকেজে দুপুরের খাবার আর বিকেলের নাস্তাটা পাবেন। আর এখানে যদি আপনারা রাত্রে থাকতে চান তাহলে ওনাদের এসি রুম আছে। এসি রুম হইতেছে 5 থেকে 6000 টাকার মধ্যে, আপনারা চাইলে কথা বলে কম বেশি করে নিতে পারেন। তবে এই রিসোর্টটা একদমই ছোট। আমার পরামর্শ থাকবে এই রিসোর্টে রাত্রে না থাকাই ভালো, কারণ এই রিসোর্টে দেখার মতো তেমন কিছুই নেই। আর ওই যে শীতলক্ষ্যা নদী দেখা যেতেছে এখান থেকে, শীতলক্ষ্যা নদীর অনেক কাছেই এই রিসোর্টটা। আর এখানে লাইভ কিচেনের ব্যবস্থা আছে, আপনারা চাইলে লাইভ কিচেন প্রোগ্রামও করতে পারেন। আর এখানে খুব বড় একটা ডাইনিং স্পেস আছে। যদি আপনারা কোনো অনুষ্ঠানের প্রোগ্রাম করতে পারেন তাহলে এই রিসোর্টটা একদম বেস্ট একটা রিসোর্ট হবে, কারণ এই রিসোর্টটা মূলত বানাইছে ওনারা কোনো প্রোগ্রাম করার জন্য। খুবই একদম বড় ও না, আবার একদম ছোট ও না, মানে কোনো অনুষ্ঠানের জন্য একদম পারফেক্ট। এখানে খুব বড় ডাইনিং স্পেস, সাথে খোলামেলা জায়গা আছে যেখানে আপনারা যে কোনো অনুষ্ঠান খুব সুন্দরভাবে করতে পারেন। আর এইখানে হইতেছে কনসার্টের জন্য খুব ভালো একটা অ্যারেঞ্জমেন্ট আছে। যদি আপনারা কোনো কনসার্ট করতে চান অনুষ্ঠানের মধ্যে তাহলে সেটাও করতে পারেন। আমরা আজকে একটা অনুষ্ঠানে গেছিলাম আর এখানে আমাদের হইতেছে কনসার্ট চলতেছে, তো এটা ওনারাই ব্যবস্থা করে দেয়। আর এই রিসোর্টটা হইতাছে কাঞ্চন ব্রিজের একটু সামনেই। আপনারা যে কোনো জায়গা থেকে প্রথমে কাঞ্চন ব্রিজ আসবেন, তারপর কাঞ্চন ব্রিজ থেকে 30 থেকে 40 টাকা অটো ভাড়া দিয়ে আপনারা এই রিসোর্টে আসতে পারবেন। এছাড়াও আপনারা প্রাইভেট গাড়ি দিয়েও আসতে পারেন। এই রিসোর্টের চেক ইন হইতাছে সকাল 11টায় আর চেক আউট হইতাছে সন্ধ্যা 6টায়। আপনারা যদি ফ্যামিলি বা ফ্রেন্ড নিয়ে আসেন তাহলে এই রিসোর্টে 2-3 দিন থাকতেই পারেন, কোনো সমস্যা নেই। আর এই রিসোর্টের সুইমিং পুলটা কিন্তু বেশ পরিষ্কার, দেখাই যেতেছিল ওনারা প্রতিদিন হইতেছে পানি পরিষ্কার করে। আর সুইমিং পুলটা এমনি খুবই সুন্দর। তো আপনারা চাইলে এই রিসোর্টে আসতে পারেন। আর এই রিসোর্টের যদি কোনো তথ্য জানার থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করবেন, আমি কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করব। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন। যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর আমার ফেসবুক পেজটিও ফলো দিয়ে রাখবেন। দেখা হবে অন্য কোনো ভিডিওতে, ততদিন পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।